আছে ছিল গুড ইভিনিং সবাইকে, প্রিয়াঙ্কাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা প্রথমেই দেখলে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে ঘড়িতে 6টা মতো, 6টা বাজেও নি এখনও। আর এই দেখো বাইরে কত আলো। আমি আমাদের বাইরে কিছুদিন আগে লাইটিংয়ের কাজ হলো, লাইটে কারেন্টে আমি বলেছি বাইরে একদম অনেক কটা, বাইরে 3টে লাইট লাগিয়ে দিয়েছে যাতে সবসময় উঠোনটা ঝকঝক করে, অন্ধকার ভালো লাগে না। এই জন্য যখন সন্ধ্যা দিই, সন্ধ্যা টাইমটুকু আমি গোটা বাড়ি বা উঠোন সমস্ত কিছু লাইটিং। আর সব থেকে আরেকটা ভালো জিনিস দেখাই, পুজো তো চলে আসলো, আজকে চতুর্দশী, কালকে পঞ্চমী। আর আমার বাড়িতে এত ভালো জায়গায় কি বলবো, যে কোনো পুজো, দুর্গা পুজো, কালী পুজো, কার্তিক পুজো, যে কোনো অনুষ্ঠান সমস্ত কিছু লাইটিং আমার বাড়ির সামনে দিয়ে হয়। মানে আমি যদি গোটা বাড়ির লাইটটা বন্ধ করে দিই, বাইরের লাইটে ভীষণ তোমাদেরকে দেখায়। গান শুরু হয়েছিল, মানে গান বাজছিল বক্সে, মানে এখন আর ওই মাইক চোঙগুলো লাগায় না, এখন আবার দেখছি বক্স সিস্টেম হয়েছে। তো যাই হোক তোমাদের দেখায়। আমার বাড়িটা গোটা বাড়ি আলোই আলো। তো ওই সাইডে আরও লাইট হয়েছে, আর বেরোলাম না। এখন ঠাকুরকে শয়ন দেবো, একটু সন্ধ্যাটা দিলাম, ভাবলাম একটু থাকি কিছুক্ষণ বাইরে, তারপর শয়ন দেবো। আর ভীষণ মেঘ করেছে, তোমাদের দেখি, এই দেখো কেমন মেঘ করেছে, দেখছো? এই দেখো কেমন মেঘ করেছে, দেখো। আচ্ছা, মেঘ করে আছে, এই জন্য গরমটা পড়ছে। বৃষ্টির দরকার নেই, মেঘলা থাকুক রোদ থাকুক, বৃষ্টির দরকার নেই। এই এখন মামুকে খাওয়াবো, মামুকে পড়াতে চলে আসবে, প্রচুর কাজ আছে, চলো পড়ে আসি। এত বড় মেয়ে, মানে 4 পূর্ণ হয়ে 5-এ পড়লো। আমার মেয়ে দুধ মানে কমপ্লেন খায়, দেখো, মানে সেই ছোটবেলার ওই কাঁসার বাটি, এক বাটিও না, অর্ধেক। একটু খাবার খেতে চায় না, অনেক জোর করে ওকে খাওয়াতে হয়, দেখবে কি করে, দেখো। এখন খাবারটা নিয়ে যায়, তাহলে মানে মাথা খারাপ হয়ে যাবে। আর ভয়েস ওভার দিচ্ছিলাম কেন, গান চলছে, এখন একটু ভলিউমটা কম করলো বলে তোমার সাথে কথা বলছি। চলো ওকে খাইয়ে নিতে পরে আসছি। আমাকে মাত্র পড়িয়ে গেল, আর ওকে যখন পড়াচ্ছিল আমি সেই সময় একটু দোকান গেছিলাম, কিছু জিনিস আনার ছিল, মানে একটু ছোলার ডাল আনলাম, আর রুল ময়দাটা ঘরে একদমই মানে ছিল না, তো নিয়ে আসলাম, লুচি করব।
রুল ময়দা, শুধু আজকে পুরো রুল ময়দা দিয়ে লুচি করবো। এখন ময়াম দেবো। আর জানো তো দুপুরে একটুখানি ভাত আছে আর একটুখানি মাছের তরকারি আছে। ওর বাবার তো মানে রুটি লুচি যাই করে ওর বাবার একটুখানি ভাত দরকার। আর আমার মেয়ে আমার মতো হয়েছে, লুচি পরোটা, রুটি নয় লুচি পরোটা এগুলো খেতে খুব ভালোবাসে। তো এই এখন 8:30 মতো বাজে। এখন ময়াম টয়াম দিয়ে তাড়াতাড়ি করে নিই আমি রাত্রে খাবারটা, যেহেতু মামা অনেকটা সন্ধ্যায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে পড়তে বসে যায়, তো ও 9টা থেকে 9:30টার মধ্যে ওকে আমি খাইয়ে দিই রাত্রে খাবারটা, তাহলে তাড়াতাড়ি মানে খাবারটা হজম হবে। কারণ ওই খেয়ে সঙ্গে সঙ্গে শুলে তো বাচ্চা না। তো চলো হাঁপাচ্ছি, তাড়াতাড়ি আমি রান্নাটা মানে কাজগুলো করি আর তোমাদের সাথে দেখি কতটা শেয়ার করতে পারি। গুড মর্নিং সবাইকে। এই জানো সেদিন না পুরো আগের দিন মানে পুরো ভিডিওটা আমি শেষ করতে পারিনি, তো কোনো কারণবশত, সেই জন্য না এইটা আবার পরের দিন থেকে ভিডিও শুরু করছে। মানে আজকে হচ্ছে পঞ্চমী। তোমাদের সবাইকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালোভাবে মজা করে কাটাও। আর পুজোটা তো শুরু হয়ে গেল। পুজো আস্তে আস্তে এটাই ভালো লাগে, এই অপেক্ষাটাই ভালো লাগে। 1 মাস আগে থেকে এই যে চলে আসলে 4টে দিন চোখের নিমেষে কেটে যাবে। তো যাই হোক, এই রান্নাবান্না করছি, তারপরে এই যে বাবুকে নিয়ে একটু বাজার যাব শপিং করতে। তো এই যে রেডি হয়ে গেছে, তোমাদের সাথে বললাম আমি আর বাবু, মানে ও বাবুর আজকে জামা কাপড় কিনে দিতে নিয়ে যাব। প্রত্যেকবারই ওকে নিয়ে যাই, এই চতুর্থী পঞ্চমীর দিনই ওকে নিয়ে যাই। আজকে তো পঞ্চমী, হ্যাঁ। তো সকাল থেকে যেতে পারিনি, ও প্রত্যেকবার সকাল টাইমে যাই বা সন্ধ্যা টাইমে যাই, তবে আজকে সকালে ব্যস্ততার মধ্যে ছিলাম, যেতে পারিনি। আর সন্ধ্যাবেলায় বিকাল 6টার পর আমি নেলস করবো, আজকে নেল তো আসবে, সেই জন্য আবার একটু পার্লারে যাবো। এই যে ভুরুর অবস্থা দেখো, অনেকদিন করিনি, আর পার্লারে গেলে যে কতক্ষণ লাগবে তার নাই ঠিক। তো সেই জন্য ভাবলাম এই এখন বাজে ঘড়িতে 3:15, তো এখনই ভালো 4টে সাড়ে 4টার মধ্যে চলে আসতে পারবো। তারপর আবার ওর বাবা বেরোবে, এই জন্য। তো এই লিপস্টিকের কালারটা কেমন লাগছে বলো, আর এই কানেরগুলো বলো, 20 টাকার কানে কিছু সুন্দর। এখন মানে দাদা টোটো নিয়ে আসবে, দাদা টোটোতেই যাবো, এই জন্য দাঁড়িয়ে আছি, কখন আসবে দেখি। অনেক দিন পর লিপস্টিক দিলাম, লিপ বাম ইউজ করি, কোথাও তো যাওয়া হয় না যে লিপস্টিক দেবো, ভালো লাগছে। ভালো হয়েছে থাকবো। ভিডিও করছি, মা গেল ওখানে, বাহন ছেলে মেয়ে যাচ্ছে, মায়েদের ভালো না। গুড ইভিনিং। লাস্টে তোমাদের বললাম শপিং করতে গেছিলাম, তো সেখানে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ আমার বরের মানে কি বলবো, বাড়ি আসো করে তাড়া লাগিয়েছে। ও যেহেতু ও আবার বেরোবে বলে, তো একটু তাড়াহুড়োতে করছিলাম আর ভিডিও করতে পারিনি। আর বাড়ি এসে অনেকক্ষণ আগে, এখন ঘড়িতে 1:30 বাজে। এসে সন্ধ্যা দিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম মামামকে নিয়ে, পাশের বাড়ি একটু খেলা করতে গেছিলো। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর আলু ভাজা করছি, কারণ 9টার সময় আমার নেলস করাতে আসবে। সন্ধ্যা 6টায় আসার কথা ছিল, কিন্তু ওর আরও কাজ ছিল বলে এই 9টার সময় আসবে। তো ওই জন্য আমি রান্নাটা কমপ্লিট করে রেখে দিচ্ছি, যাতে বসলে সময় লাগলে অসুবিধা নেই, কারণ ওই ওঠার পর রান্না করতে করতে মেয়েটাকে খেতে দিতে দেরি হয়ে যাবে, এই জন্য। তো এখন ভাবাচ্ছি, এখন পার্লারে যাব। পার্লারে গেছিলাম, এত ভিড় বৌদি বলে দিল মানে আইব্রো করার জন্য, বাকি চুল কাটা ক্লিন সব হয়ে গেছে, বলেই দিল 11টার পর আসবে। তো দাঁড়া, আমার মা ফোন করছে, পরে কথা বলছে, আসছি দাঁড়া। পুজোর শপিং তো সবাই করেছে, আর আমার গপু সোনারও শপিং হয়েছে, জানো তো। গপু সোনার জন্য আমি জামা কিনেছি নতুন, ওর গপু সোনার বসার নতুন জায়গা কিনেছি আমি। এখন দেখাবো না, কালকে একদম গপু সোনাকে খুব সুন্দর করে সাজাই, তারপর আমি দেখাবো। বন্ধুরা, রাত 2টো বাজে, এখন আমি ভিডিও করছি, আর এখনো ঘুমোয়নি। ষষ্ঠী পড়ে গেছে, শুভ ষষ্ঠী, সবাইকে শুভেচ্ছা। পুজো শুরু হয়ে গেল, আজকে থেকে শুরু হয়ে গেছে। এই দেখো আমার নেলস করিয়ে গেছে, তখন বাজে 1:30।
তারপরে ফ্রেশ হয়ে বিছানা করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার মেয়েও জেগেছিল, ওর বাবাও স্যালুনে গেছিলো, দিয়ে আসলো ঠিক 10 মিনিট আগে। এত ভিড় এত ভিড়। আমার আইব্রো করতে যাওয়ার কথা ছিল, বৌদি বলেছিল যে তুমি রাত 11:30 12টার পরের সময় নেলস করতে করতে বাজলো 1টা। আমার অবশ্য এখন আর পার্লার খোলা আছে নাকি আমি জানি না, হয়তো পুজোর সময় খোলা থাকতে পারে। আমার ভিতরে আর এনার্জি নেই যে আমি এখন গিয়ে আইব্রো করব। আমি এখনও বসে আছি, আমার বর স্নানে গেছে, আসবে, আমি দুটো খাবো। ও সন্ধ্যা না 9টার দিকে ভাত খেয়েছিল, ওর পেট ভরা, আর আমার পেট খিদে মানে জ্বলে যাচ্ছে। নেলস করতে বসে আমার এতক্ষণ লাগলো, খেতে পাচ্ছিলাম না, এখন খাবো। তারপরে ঘুম দেবার, কালকে সকাল সকালে একটু উঠতে হবে, সকাল সকাল পার্লার যাবো, নাহলে কালকেও লাইনে পাবো না সকালে। কখন তো চলো, সবাইকে টাটা, গুড নাইট, শুভ ষষ্ঠী সবাইকে। পুজো তো শুরু, এই যে পুজো আসছিল দিনটা কাটছিল না, আর এই যে পুজো শুরু হয়েছে পঞ্চমী থেকে, মানে এরকম তুড়ি মেরে চলে যাবে। আজকের পঞ্চমী কি চোখের নিমিষে কেটে গেল, কাল থেকে পুজো 5টা দিন এইভাবে তুড়ি মেরে চলে যাবে। চলো টাটা, আবার কালকে দেখা হচ্ছে।